নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে যেইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করা হয়, সেটাই আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো বন্ধুরা, এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা কিন্তু খুবই ফেমাস এবং বেঙ্গলি ট্রেডিশনাল একটি রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো দেখে নেওয়া যাক। প্রথমেই বাঁধাকপির তরকারি রান্না করার জন্য আমি এখানে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিহি করে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথাটাকেও আমি ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে সোজাসুজি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব এবং তেলটা একটু বেশি পরিমাণেই নেবেন। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে আমি লাল লাল করে সমস্ত মাথা ভেজে নেব। তো দেখুন, এই যে ভাজা হয়ে গেছে, মাথাগুলো তুলে রেখেছি। এরপর ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি আবারও আলু এবং পেঁয়াজ একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজ খুব ভালো করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আমি আবারও মাছের মাথার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের মাথার সাথে মশলাগুলো আমার খুব ভালো করে কষে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ দেবেন। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপিগুলো। বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিগুলোকে ভালো করে মাছের মাথা এবং সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি ঢাকা চাপা দিয়ে দেব যাতে ভালো করে কপিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। ভালো করে কিন্তু আমার কপি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, এইবার নাড়ানো চাড়ানো স্টার্ট করে দিলাম। আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমার রেডি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এইবার গরম গরম ভাতের সাথে
সার্ভ করে দিন এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন।